চেপে যাচ্ছে আমি ক্যামেরা আমাকে ছেড়ে দিচ্ছে আমি ছিলাম তোমার একেবারে সিনেমা পাড়া থেকে শুরু করে ক্রীড়া জগৎ একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান তিন প্রতিদ্বন্দ্বী যখন একে অপরের বিরুদ্ধে হন তখন তারা কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়েন না। আজকে তিনজনেও কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছেন না। স্পষ্ট বিচার তারা আদায় করে ছাড়বেন, মনোভাবটা পরিষ্কার। কোনো মতে সেই জায়গা থেকে তারা এক চুলও নড়বেন না, বুঝিয়ে দিচ্ছেন তারা। একদমই তাই। আজকে ম্যাচটা হচ্ছে কার্যত মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং বনাম পুলিশে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পারলে পুলিশ গুলি করো, পারলে পুলিশ গুলি করো, বিচার আমরা ছিনিয়ে নেব। অর্থাৎ বিচার তারা ছিনিয়ে নিতে চাইছেন এবং এখানে জাস্টিস চাইছেন। অধিকাংশ স্লোগানই এক। মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানকে এক জায়গায় এনেছে। আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল যেখানে আলাদা গ্যালারিতে বসে, আজকে রাস্তায় তারা একসঙ্গে দেখা যাচ্ছে। মোহনবাগানের পতাকা, ইস্ট বেঙ্গলের পতাকা, মাঝখানে জাতীয় পতাকা। অর্থাৎ কোথায় যেন আজকে পুলিশের বিরুদ্ধে ফুটবল প্রেমীরা একজোট হয়েছেন এবং পুলিশের উপস্থিতি আজকে চোখে পড়ার মতো। আমি যদি এই বিক্ষোভের ছবিটার পাশাপাশি ডান দিকে পুলিশের ছবিটা দেখি, আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা কানেক্টরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে তারা লাঠি উঁচিয়ে তারা তেড়ে যাচ্ছে। অর্থাৎ কোনোভাবে তারা এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। একদিকে যখন প্রতিবাদ চলছে তখন পুলিশি প্রহরা চলছে। বারবার প্রতিবাদীরা প্রশ্ন তুলছেন এত পুলিশ ছিল কোথায়, এত পুলিশ কোথায় ছিল আরজি করে, এত পুলিশ কোথায় ছিল যদি ম্যাচটা যদি তাহলে হলো না কেন, বা ম্যাচটা কেন বাতিল হলো। ম্যাচ বাতিল হলো বটে, কিন্তু আজকে রাজপথে কার্যত ফুটবল খেলা হলো এবং সেখানে ডিফেন্ডারদের যেমন ট্যাকেল করে ফরওয়ার্ডদের, তেমনি আজকে জনতা কার্যত ফরওয়ার্ডের ভূমিকায় মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং আজকে একসঙ্গে একজোট হয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা কানেক্টরের সামনে এখনো প্রচুর তারা সমর্থক তারা একসঙ্গে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দফায় দফায় তাদের ধেয়ে গেছে, একেবারে পুলিশ দফায় দফায় ধেয়ে গেছে, কিন্তু তাতে তাদের বিচার চাওয়া বা প্রতিবাদের যে সুর, আমি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে, সেই প্রতিবাদের সুর 1 ইঞ্চি পর্যন্ত কমেনি পার্থ। এই সন্ধ্যে 6:30টার সময়ও সেই ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একেবারে যুবভারতীর ঠিক উল্টো দিকে, যুবভারতীর ঠিক উল্টো দিকে কিন্তু একেবারে জমায়েত দেখাতে পারবেন এটা করা এবং সমর্থকরা তারা কি বলছে তাদের কাছ থেকে একেবারে জেনে নেবো। একবারে যুবভারতীর সামনে ধিক্কার জানাই, এইরকম প্রশাসনকে ধিক্কার জানাই। এই আমাদের এত সুন্দর এত পুলিশ ছিল, আরামসে ম্যাচ হয়ে যেত, ম্যাচটাকে বন্ধ করে ভালো করলো। এইটা যেখানে আমাদের মা বোনেদের সুরক্ষা নেই সেখানে পুলিশ এই প্রতিবাদ রুখতে আসছে হাজার হাজার পুলিশ নিয়ে। কিন্তু যখন আমরা বলেছিলাম খেলাটা করানোর জন্য, তখন তাদের কাছে পুলিশ প্রশাসন আমাদের এটাই জানায় যে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা আমাদের কাছে নেই। ব্যাপারটা কোশ্চেন একটাই, যখন আমাদের সবাই বলছে পুরো রাজ্য চাইছে যে দোষীদের ফাঁসি হোক, তখন যখন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা চাইলো যে এই মেয়েটার জন্য তারা দুটো টিফো বানাবে, তখন টিফোটাকে এক্সকিউজ করে কেন এই ডার্বি ম্যাচটাকে বাতিল করা হলো? যে জিজ্ঞাসা, যে প্রশ্ন, সেটা তার সাথে আমরা সহমত। সেই কারণে আমরা সিনেমা পাড়ার যারা কলিগস আছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা এসছে, আমরা এক জায়গায় এসছি। আমাদের এই প্রতিবাদের মিছিল সেটাই প্রমাণ করছে যে আমরাও তাদের সাথে একমত।